ট্রাম্প সরকারের শুল্ক আরোপের অন্যতম নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন খাতে। প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার উপর 25% শুল্ক আরোপ এবং দেশটিকে নিজের 51তম স্টেট হিসেবে উল্লেখ করার পরেই আমেরিকায় বেড়াতে আসতে অনীহা প্রকাশ করেন কানাডিয়ানরা। এছাড়াও কানাডা থেকে গেল এক বছরের তুলনায় 13% কমে এসেছে বলে জানিয়েছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি। এছাড়া ইউরোপ থেকেও প্রায় 25% সিট ফাঁকা রেখেই চলছে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো। সামাজিক মাধ্যমে এ ধরনের বেশ কিছু ফুটেজ এখন ঘুরপাক খাচ্ছে। দেখা যাচ্ছে আমেরিকান এয়ারলাইন্সের ইন্টারন্যাশনাল ফ্লাইটের বেশ কটিতেই প্লেন একেবারে ফাঁকা। লন্ডন থেকে শিকাগোতে ফিরে আসা এমন ফাঁকা ফ্লাইট এর আগে দেখেননি শাওনা ম্যাসেনেল। এছাড়া ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর মধ্যে ইউরোপ থেকে আসা ফ্লাইটের 42% যাত্রী কমে গেছে বলে জানিয়েছে বিভিন্ন এয়ারলাইন্স। সিবিএস নিউজের ট্রাভেল এডিটর জানান, ইউরোপ থেকে পর্যটক আসা উল্লেখযোগ্য হারে কমে গেছে। এছাড়া গেল এক মাসে টরন্টো থেকে নিউ ইয়র্কগামী ফ্লাইটের সংখ্যাও কমে এসেছে। কানাডা থেকে অন্তত 25% সিট ফাঁকা রেখেই চলাচল করছে আমেরিকাগামী এয়ারলাইন্সগুলো। সিবিএস নিউজ জানায়, গেল মার্চের পর থেকে কানাডা থেকে আসা ফ্লাইটের সংখ্যা কমেছে প্রায় 13%। প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার উপর শুল্ক আরোপ এবং দেশটিকে আমেরিকার 51তম স্টেট হিসেবে উল্লেখ করার কারণে বহু কানাডিয়ানই বিষয়টি ভালো চোখে নেননি। আর এ ধরনের পদক্ষেপ এবং মন্তব্যের জেরে আমেরিকাকে লোকসান গুনতে হচ্ছে। আমেরিকার পর্যটন খাতে একটা বড় অংশ জুড়ে থাকে কানাডা, কিন্তু বিভিন্ন ট্রাভেল অ্যাসোসিয়েশন বলছে কানাডা থেকে পর্যটক আসার পরিমাণ যদি মাত্র 10% কমে যায় তাহলে আমেরিকাকে লোকসান গুনতে হবে প্রায় $2 বিলিয়ন। নাহিদ জিহান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।